সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজিকে শুধু ভালোবেসেছেন এমন নয়, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর প্রতি যেমন ছিল ভালোবাসা তেমন ছিল শ্রদ্ধা ভক্তি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে নতজানু হয়ে এমন ভাবে বসতাম যে কাআন্না আলা রাসিনা তাইর, মনে হতো যেন আমরা সাহাবায়ে কেরামের মাথার উপর পাখি বসে আছেন। মানুষ নাড়াচাড়া করলে পাখি যেমন থাকে না, আমরা এত নতজানু হয়ে একগ্রতার সহিত আল্লাহর নবীর সামনে বসে থাকতাম। সাহাবী বারা ইবনে আযিব হাদিস বর্ণনা করেন যে কাআন্না আলা রাসিনা তাইর, মনে হতো যেন আমরা সাহাবীদের মাথার উপরে পাখি বসে আছি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله اللهم صل على محمد وأنزله المقعد المقرب المقرب عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत तो पास निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना मोहम्मद के निशाना रखो भाई दिल में हमेशा
मोहम्मद के निशाना रखो भाई दिल में हमेशा, ताके शोभी मर्दे का मालूम मोते मुस्तफा, ताके शोभी मर्दे का मालूम मोते मुस्तफा। अल्हम्दुलिल्लाह, निहायत काबिल एहतराम अल्लाह रब्बुल इज्जत वल जलालेर दरबारे असंख्य शुक्रिया जे अल्लाह पाक रब्बुल आलामीन आमादेरके माहे रबिउल आव्वालेर द्वितीय जुमा 11 रबिउल आव्वाल आजानेर परपर मस्जिदे आसार बसार तौफिक दान करेছেন। एजন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই রবিউল আউয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই দুনিয়াতে আগমন করেছেন এবং এই মাসেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর নবীর আগমন এবং বিদায়ের মাস এই মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলাকে মহব্বত করা, ভালোবাসা, এটা প্রত্যেকটা মুসলমানের অপরিহার্য কর্তব্য এবং এটা একজন মুমিনের ঈমানের একটা অবিচ্ছেদ্য অংশ। পৃথিবীতে যত ভালোবাসার বস্তু আছে, যেমন টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, এগুলো প্রত্যেকটা মানুষের ভালোবাসার বস্তু। মানুষ এগুলোকে মহব্বত করে। সবাই চায় আমার টাকা হোক, আমার বাড়ি হোক, আমার ঘর হোক। তো এটা মানুষের তবিয়তগত, মানুষের ভালোবাসার বস্তু। ঠিক তেমনি ভাবে ভালোবাসার ব্যক্তিও আছে। মানুষের ভালোবাসার মানুষ মা বাবা, ভাই বোন, স্ত্রী, আত্মীয় স্বজন, এরাও মানুষের ভালোবাসার ব্যক্তি। তো পৃথিবীতে যত ভালোবাসার বস্তু আছে এবং যত ভালোবাসার ব্যক্তি আছে, এই সবগুলো থেকে যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের দিলে এগুলোর চাইতে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে প্রিয় না হই, মিন ওয়ালিদিহি, তার মাতা পিতা থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান সন্তানাদি থেকে, ওয়ান নাসি আজমাইন, এবং দুনিয়ার সব মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে সর্বাধিক মহব্বতের পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই হাদিস দ্বারা বোঝা গেল, পরিপূর্ণ ঈমানদার হতে হলে প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহর নবীর ভালোবাসা পৃথিবীর সব কিছু চাইতে সর্বাধিক বেশি হতে হবে। আল্লাহর নবীজিকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ মহব্বত করেছেন, সাহাবায়ে কেরাম নবীজির ভালোবাসার যেই বুনিয়াদ স্থাপন করেছেন, সাহাবায়ে কেরামের মতো ভালোবাসা কিয়ামত পর্যন্ত সেই ভিত্তি কেউ আর কোনোদিন স্থাপন করতে পারবে না। হুদাইবিয়ার সন্ধির সময় হযরতে উরওয়া ইবনে মাসউদ সাকাফি মক্কার পত্তলিকদের পক্ষ থেকে দূত হিসেবে আল্লাহর পয়গম্বরের নিকট এসেছেন। আল্লাহর নবীর দরবারে আসার পর উরওয়া ইবনে মাসউদ সাকাফি যে দেখলেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গে যে মহব্বতের ভালোবাসার কাজকর্ম দেখিয়েছেন,
উরওয়া ইবনে মাসউদ সাকাফি, উরওয়া ইবনে মাসউদ সাকাফি এই কার্যকলাপগুলো দেখার পর দেখলেন আল্লাহর পয়গম্বর যখন থুতু ফেলবেন সাহাবায়ে কেরাম নবীজির থুতু নেওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করে। উরওয়া ইবনে মাসউদ সাকাফি দেখলেন আল্লাহর নবী ওযু করার পর ওই ওযুর পানি সাহাবায়ে কেরাম ভাগাভাগি শুরু করেন, কে ওই পানি নিবে। সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হয়ে যায়। উরওয়া ইবনে মাসউদ সাকাফি এগুলো দেখার পর যখন তার কওমের লোকদের কাছে গেলেন, উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলেন যে আমি দুনিয়ার বড় বড় রাজা বাদশাদের দরবারে গিয়েছি, পারস্য, রোম, কিসরা, সিরিয়া সহ বড় বড় রাজা বাদশাদের রাজ দরবারে আমি উপস্থিত হয়েছি, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদের রাজ দরবার, ওই দরবারের মধ্যে মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদের সঙ্গে যেই রূপ আচরণ করে, যেই রূপ ভালোবাসার বৃত্তি দেখিয়েছেন, আমি সিরিয়া, রোম, পারস্য সহ পৃথিবীর আর কোনো রাজদরবারে ওই রকম কার্যকলাপ আমি দেখি নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে উঁচু আওয়াজেও কথা বলতেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে কোনোদিন উচ্চ আওয়াজেও কথা বলতেন না। এই আয়াতের শানে নুজুল একটা হাদিস। বনু তামিম গোত্রের একটা প্রতিনিধি দল আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন ইসলাম গ্রহণের জন্য। তৎকালীন সময় নিয়ম ছিল বিভিন্ন গোত্রের বিভিন্ন লোকরা আল্লাহর পয়গম্বরের কাছে আসতেন দিন শিখার জন্য। দিন শিখে ওরা ওই আল্লাহর নবীর দরবারে কিছুদিন অবস্থান করতেন। সেখানে আল্লাহর নবীর থেকে দ্বীনের গুরুত্বপূর্ণ সব মাসআলা মাসাইল নবীজির থেকে তারা শিখে নিতেন। তো বনু তামিম গোত্রের লোকেরা আল্লাহর নবীর দরবারে হাজির। নবীজির একটা নিয়ম ছিল, নবীজি কোনো গোত্রের মধ্যে একজন আমির নিযুক্ত করে দিতেন। আমির নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ বসলেন। আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর আপনি একজন আমিরের নাম বলেন, পরামর্শ দেন। আবু বকর বললেন, কাকা ইবনে হাকিমকে ওই বনু তামিম গোত্রের আমির নিযুক্ত করা হোক। আবু বকর এই কথা বলার পর আল্লাহর নবী ওমরকে বললেন, ওমর আপনি এই বনু তামিম গোত্রের একজনের নাম প্রস্তাব করেন যাকে আমির বানানো হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকরা ইবনে হাবিসের নাম প্রস্তাব করলেন। আল্লাহর নবীর সামনে এই দুইজন সাহাবী আবু বকর আর ওমর কথার একটু কাটাকাটি হয়ে গেল, আওয়াজটা একটু উঁচু হয়ে গেল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা আমার নবীর সামনে তোমাদের আওয়াজকে উঁচু করিও না। আয়াতটা যদিও সমসাময়িক ওই সময় সাহাবায়ে কেরামের ব্যাপারে নাজিল হয়েছে, যদিও ওই সময় মুখাতাব ছিল সাহাবায়ে কেরাম, কিন্তু এই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের ক্ষেত্রে এই আয়াতের হুকুম বিদ্যমান থাকবে। কারণ আমার নবী এমন একজন নবী, আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এমন কোরআন নাজিল করেছেন, এমন কোরআন দান করেছেন, যেই কোরআনটা শুধু সমসাময়িক সাহাবায়ে কেরামের জন্যই ছিল না, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবেন সবার জন্যই আসমানি কিতাব, সর্বশেষ কিতাব হলো এই কোরআন। অতএব কোরআনের হুকুমটাও কিয়ামত পর্যন্ত এইভাবেই বিদ্যমান থাকবে। ই কালামে জিন্দা কোরআনে হাকিম
হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনি হাকিম তাকাসসারাত আনহু আফহামুর রিজালিন বখা কুরআন কালামুল্লাহ বশরুর কদিমাস্তি লইল। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজিকে শুধু ভালোবেসেছেন এমন নয়, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর প্রতি যেমন ছিল ভালোবাসা তেমন ছিল শ্রদ্ধা ভক্তি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে নতজানু হয়ে এমন ভাবে বসতাম যে কাআন্না আলা রাসিনা তাইর, মনে হতো যেন আমরা সাহাবায়ে কেরামের মাথার উপর পাখি বসে আছেন। মানুষ নাড়াচাড়া করলে পাখি যেমন থাকে না, আমরা এত নতজানু হয়ে একগ্রতার সহিত আল্লাহর নবীর সামনে বসে থাকতাম। সাহাবী বারা ইবনে আযিব হাদিস বর্ণনা করেন যে কাআন্না আলা রাসিনা তাইর, মনে হতো যেন আমরা সাহাবীদের মাথার উপরে পাখি বসে আছি। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির যে ভালোবাসার দৃষ্টান্ত কায়েম করেছেন, আল্লাহর নবীর শরীর একদিন অসুস্থ, নবীজি সিঙ্গা লাগালেন। সিঙ্গা লাগানোর কারণে আল্লাহর পয়গম্বরের দেহ মুবারক থেকে একটু রক্ত বের হলো। মায়ার নবী রক্তটা নিয়া সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে দিয়ে আল্লাহর নবী বললেন, সাহাবী যাও আমার রক্তটা কোথাও দাফন করে দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহর নবীর রক্ত মুবারক আল্লাহর নবীর থেকে নিয়ে সাহাবী একটু দূরে চলে গেলেন। দূরে যাওয়ার পর সাহাবী ওই রক্তটা জমিনে দাফন না করে নিজেই খেয়ে ফেলেছেন। নবীর দরবারে যখন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর আমার নবীর কাছে আসলেন, নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার রক্ত কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, হে পয়গম্বর, আপনার রক্ত মুবারক, আপনার শরীর থেকে রক্ত বের হওয়ার পর আপনি আমাকে যে রক্ত দিয়েছেন দাফন করার জন্য, ওই রক্তটা আমি আপনার চোখের আড়ালে যাওয়ার পর আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর নিজেই পান করে খেয়ে ফেলেছি। আল্লাহর নবী বলেন, লান তামাসসাকান নার, যেই শরীরে আমি মুহাম্মদের রক্ত প্রবেশ করেছি ওই শরীরকে আল্লাহ কঠিন কালেও জাহান্নামের আগুনে আল্লাহ ওই শরীরকে দিবে না। উহুদের ময়দানে কাফেরদের আক্রমণে সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গিয়েছেন। এদিক সেদিক ছুটাছুটি আরম্ভ করলো। বেঈমানরা আল্লাহর নবীজিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলেন। সিরাতের কিতাবের মধ্যে আছে দুইটা লোহার কড়া আল্লাহর পয়গম্বরের মাথার হেলমেট ভেঙে নবীজির মাথার কপালে দিয়ে ঢুকে গেছে। এই দৃশ্যটা যখন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আবু বকর উহুদের এক প্রান্তর থেকে আল্লাহর নবীর দিকে ছুটে দৌড় দিয়ে আসতেছেন। অপর দিক দিয়ে আল্লাহর নবীর অন্যতম একজন সাহাবী হযরতে উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা দেখলেন। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ এই দৃশ্যটা দেখার পর উবাইদুল্লাহ ইবনুল জাররাহ আল্লাহর নবীর দিকে ছুটেছেন। দুজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কড়া বের করবেন, উবাইদুল্লাহ ইবনুল জাররাহ আবু বকরকে নিষেধ করলেন যে এই গুরুত্বপূর্ণ কাজটা, নাজাতের জরিয়ার কাজটা আমি উবাইদুল্লাহ ইবনুল জাররাহ নিজের হাতে করতে চাই। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ আবু বকরকে দেন না। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ নিজের দাঁত দিয়া আল্লাহর নবীর মাথা থেকে একটা লোহার কড়া টান দিলেন। উবাইদুল্লাহ ইবনুল জাররাহর একটা দাঁত পড়ে গেল। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ আবার
আল্লাহর নবীর আরেকটা কড়া যখন টান দিলেন, উবাইদুল্লাহ ইবনুল জাররার আরেকটা দাঁতও পড়ে গেল। দাঁত পড়ার কারণে উবাইদুল্লাহ ইবনুল জাররার রক্ত আল্লাহর নবীর চেহারায় লাগলো। ওই ক্ষত স্থান থেকে রক্ত বের হলো। আল্লাহর নবীর অন্যতম আরেকজন সাহাবী মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের একটা প্রান্ত থেকে যখন এই দৃশ্যটা দেখলেন, তো মালিক ইবনে সিনান দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে এসে নিজের জিহ্বা দ্বারা আল্লাহর নবীর চেহারা থেকে রক্ত সব চুষে খেয়ে ফেলেছে। আল্লাহর নবী বলেন, রে মালিক ইবনে সিনান, যেই শরীরে আমি নবীর রক্ত প্রবেশ করেছে, ওই শরীরকে আল্লাহ কশিনকালেও জাহান্নামের আগুনে দিবে না। আল্লাহর নবী তো এমন একজন নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবীর শরীর থেকে যখন ঘাম মোবারক বের হতো, আমরা সাহাবায়ে কেরামরা, আমরা বিবিরা এই ঘামগুলো বোতল ভরে রাখতাম। আমাদের বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে শাদী সহ বড় বড় অনুষ্ঠানের মধ্যে নবীজির ঘাম আমরা আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন একজন মায়ার নবী আমার! হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর যদি কোনো পথ দিয়ে হেঁটে যাইতেন, 2-3 দিন পরেও যদি ওই পথ দিয়ে কোনো সাহাবায়ে কেরাম বা মুশরিকরা হেঁটে যাইতো, তো নবীজির গায়ের সেই মিশকের ঘ্রাণ ওই পথ দিয়ে 2-3 দিন পর্যন্ত জারি থাকতো। সাহাবায়ে কেরামরাও যদি যেত, বুঝতো সরকারে দু আলম নবী এই পথ দিয়া কয়েকদিন আগে অবশ্যই হেঁটে গিয়েছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারু এ জমিন রবুবিয়ত खुदा की ऐ जहां तक नबूवत मुस्तफा की है वहां तो। এই উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। ইবলিস পুরা উহুদের ময়দানে মিথ্যা একটা সংবাদ ছড়িয়ে দিলেন যে মুহাম্মদ কত কুতিলা, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই সংবাদটা মদিনায় যখন পৌঁছল, তো মদিনার সমস্ত মহিলারা, সমস্ত শিশুরা, সমস্ত মানুষ উহুদের ময়দানের দিকে ছুটেছে। সবাই মুহাম্মদের খোঁজে ছুটেছেন। একজন মহিলা একটু দূর যাওয়ার পর একজন লোককে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদের কি অবস্থা? ওই লোকটা বলল, মুহাম্মদ তো শাহাদাত বরণ করেছেন। মহিলাটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে উহুদের ময়দানের দিকে ছুটেছেন। কিছু দূর যাওয়ার পর আরেকজনকে যখন জিজ্ঞাসা করলেন, আমার নবীর কি হালত, নবীর কি অবস্থা? ওই লোকটা বলল, আপনার পিতা মুহাম্মদ শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়ে মহিলাটা আবার সামনের দিকে এগিয়ে গেল। যখন মায়ার নবীর কাছে গিয়ে পৌঁছলেন, দেখেন নবী উহুদের বিশাল বড় ময়দান, নবীজি একটা পাথরের পাশে নবী পড়ে আছেন রক্ত মাখা শরীর নিয়ে। মহিলাটা সঙ্গে সঙ্গে বলল, কুল্লু মুসিবাতিম বাদাকা জালাল, ও পয়গম্বর, আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার জীবনের সমস্ত পেরেশানি মুহূর্তের ভিতরে দূর হয়ে গেল। আল্লাহর নবীজিকে সাহাবায়ে কেরাম এমন ভালোবেসেছেন, নবীজির জন্য জীবন উৎসর্গ দিত সাহাবায়ে কেরাম দ্বিধাবোধ করেন নাই। তাবুকের যুদ্ধ, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে নবী পরামর্শে বসলেন যে এই যুদ্ধে তো অনেক কিছুর প্রয়োজন, অর্থের প্রয়োজন।
আল্লাহর নবী সাহাবাই কেরামকে বললেন, হো সাহাবাই কেরাম, তাবুকের যুদ্ধ ওই সময় ছিল প্রচন্ড গরমের সময়। আল্লাহর নবী সাহাবাই কেরামকে বললেন, আপনারা নিজেদের সামর্থ্য অনুযায়ী যুদ্ধের জন্য আপনারা দান করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, গিয়ে নিজের যত সম্পদ, সমস্ত সম্পদের অর্ধেক ভাগ তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত করলেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওসমান ইবনে আফফান হলেন নবীজির জামাতা দুইজন মেয়ের জামাই, জিন্নুরাইন সাহাবী। ওসমান ইবনে আফফান বাড়িতে গিয়ে নিজের সমস্ত সম্পদের 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ সম্পদ আল্লাহর নবীর দরবারে এনে উপস্থিত করলেন। সিরাতের কিতাবের মধ্যে আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ সম্পদ ওই যুদ্ধের জন্য এনেছেন, মসজিদে নববীতে ওনার সমস্ত দান সৎকার জায়গা দেওয়া সম্ভব হয় নাই। মসজিদে নববীর বাইরে বারান্দায় পর্যন্ত ওনার সম্পদ রেখেছেন। আল্লাহর নবী এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আপনি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য কি পরিমাণ দান করবেন? আবু বকর বাড়িতে গিয়ে নিজের যত কিছু আছে সব একেবারে একত্রিত করে আবু বকর আল্লাহর নবীর কাছে এরকম একটা থলির মধ্যে করে কিছু জিনিস এনে আল্লাহর নবীকে দিলেন। পরিমাণে দেখা গেল আবু বকর যে পরিমাণ সম্পদ এনেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম থেকে আবু বকরের পরিমাণটা ছিল অনেক কম। আল্লাহর নবী হযরত ওমরকে বললেন, ওমর, আপনি কি পরিমাণ আনলেন? ওমর বললেন, ও পয়গম্বর, আমি ওমরকে আল্লাহ যত সম্পদ দান করেছেন, সমস্ত সম্পদের নিসফ তথা অর্ধেক সম্পদ আমি এই তাবুকের যুদ্ধের জন্য আমি আপনার দরবারে আনলাম। আল্লাহর নবী ওমরকে বললেন, আপনি কি পরিমাণ এনেছেন? আল্লাহর পয়গম্বর ওসমানকেও বললেন, আপনি কি পরিমাণ এনেছেন? ওসমান বললেন, হে পয়গম্বর, এই যুদ্ধের জন্য আমি আমার যত সম্পদ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, সমস্ত সম্পদকে আমি 4 ভাগ করে 1 ভাগ সম্পদ আমি আল্লাহর রাস্তায় এনেছি। আর এই 1 ভাগ সম্পদ এই পরিমাণ ছিল যে বিশাল মসজিদে নববী ভরপুর হয়ে মসজিদে নববীর বাইরে পর্যন্ত ওই সম্পদগুলো রাখতে হয়েছে। আল্লাহর নবী ওমরকেও বললেন, আপনি কি পরিমাণ সম্পদ আনলেন? আবু বকর হযরত ওসমানকেও বললেন, হে ওসমান, কি পরিমাণ সম্পদ আপনি যুদ্ধের জন্য আনলেন? আর মায়ার নবী আবু বকরকে বললেন, ও আবু বকর, কি পরিমাণ সম্পদ আপনি বাড়িতে রেখে এসেছেন? ওই দুইজনকে বললেন, কি পরিমাণ সম্পদ আপনি আল্লাহর রাস্তার জন্য আনলেন? আর আবু বকরকে নবী বললেন, কি পরিমাণ সম্পদ আপনি রেখে এনেছেন? অথচ আবু বকরে যেই পরিমাণ সম্পদ এনেছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে আবু বকরের দানের পরিমাণ ছিল একেবারে কম। আবু বকর আমার নবীর এই কথা শোনার পর আবু বকর বলে, ও মায়ার নবী, আল্লাহ তো আমাকে ওই পরিমাণ সম্পদ দান করেন নাই, ওমর ফারুকের মতো সম্পদ আমি এই যুদ্ধে দান করব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ওই পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা আমি আবু বকরকে দান করেন নাই, আমি ওই পরিমাণ সম্পদ আমি আপনার এই যুদ্ধের জন্য আনব। আল্লাহর নবীকে আবু বকর বলে, ও পয়গম্বর, আমার সমস্ত ঘরে যেই পরিমাণ কিছু আসছিল সব কিছু আমি ঝাড়ু দিয়ে এই থলির মধ্যে করে নিয়ে এনেছি। আল্লাহর নবী বললেন, এই যুদ্ধের প্রতিযোগিতার মধ্যে, দান সৎকার প্রতিযোগিতার মধ্যে আমার আবু বকর যদিও অল্প পরিমাণ সম্পদ দান করেছেন, কিন্তু সওয়াবের দিক দিয়ে আবু বকর ওমর ওসমানের চাইতে আবু বকর অনেক উপরে। সাহাবায়ে কেরাম এমনি ভালোবেসেছেন, আল্লাহর নবীজিকে জীবনের চাইতেও বেশি ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম নিজেদের জীবনের প্রত্যেকটা অধ্যায়ের সাথে, কর্মের সাথে নবীজির সুন্নাহকে তারা এমন ভাবে ফিট করেছেন
যে জীবন চলে যাবে এরপরে নবীজির সুন্নত ছাড়বো না। সাহাবায়ে কেরাম তো নবীজিকে এইভাবে ভালোবেসেছেন, এজন্যই তো আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেছেন আশারায়ে মুবাশশারাত 10 জন সাহাবী এমন যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে জিন্দা হালতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও সাহাবায়ে কেরামের আমলের প্রতিযোগিতা, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ, আবু বকরের কান্নার আওয়াজ, ওসমানের কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ, ওনারা নামাজে দাঁড়িয়েও কান্না করে। আবু বকরকে একদিন নামাজে কান্না করার কারণে জিজ্ঞাসা করা হলো, আপনি নামাজে এত কান্না কেন করেন? আবু বকরকে বললেন যে আপনাকে তো আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, দুনিয়াতে আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরপরে এত কান্না করার কারণ কি? আবু বকর বলেন যে মাওলা আমার আমলের কারণে সন্তুষ্ট হইয়া আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, হতে পারে আমি আবু বকরের কোনো কাজের কারণে আল্লাহ বেজার হয়ে আবার সার্টিফিকেট ফিরাইয়াও নিতে পারে। তাহলে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও সাহাবায়ে কেরাম এই পরিমাণ নবীজির সুন্নাহ পালনের ব্যাপারে সাহাবায়ে কেরাম এত অগ্রগামী ছিল। আমরা তো এই জামানায় কেউ জান্নাতের সার্টিফিকেট পাই নাই, এরপরেও আমাদের মধ্যে নবীজির সুন্নাহর কি পরিমাণ পালন আমরা করি। নবীজিকে ভালোবাসা, নবীজির প্রতি মহাব্বত রাখা, এটা তো ঈমানের অবিচ্ছেদ্য অংশ, এটা প্রতিটি মুসলমানের অপরিহার্য কর্তব্য। আমরা সবাইকে চাই না আমরা জীবনে একবার হলেও নবীজিকে স্বপ্নের ঘরে দেখি, নবীজিকে পেলে আমাদের দিলের সব ব্যথা ভুলে যাব না আমরা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ কষ্ট করলেন আমাদের জন্য, দিন শরীয়ত আমাদের কাছে এত সহজে আসে নাই। উহুদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মুবারক শহীদ করলেন, খন্দকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বাঁধলেন। এত কষ্টের পরে আমাদের কাছে ওই দিন শরীয়ত আসছে। তা আমরা ইনশাআল্লাহ এই রবিউল আউয়াল মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস, আমরা বেশি বেশি আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করব এবং জীবনের সর্বমুহূর্তে আমরা নবীজির সুন্নাহর অনুসরণ করার চেষ্টা করব। যে আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।